রূপনগর নামে একটি গ্রামে দুইজন ঘনিষ্ঠ বন্ধু থাকত। তাদের নাম রাসেল আর রহমান। ছোটবেলা থেকেই তারা একসাথে খেলাধুলা করত। এমনকি ক্ষেতের কাজেও একে অপরকে সাহায্য করত। রাসেল ছিল খুবই দয়ালু, নরম স্বভাবের ছেলে, আর রহমান ছিল একটু চঞ্চল, তবে মন থেকে সেও খুব ভালো ছিল। দুজনের সম্পর্ক এতটাই গভীর ছিল যে গ্রামের লোকজন তাদেরকে এক প্রাণে দুই দেহ বলত। একদিন তারা জঙ্গলের ভেতর হাঁটতে গেল। হঠাৎ একটা বুনো ভালুক বেরিয়ে এলো। দুজনেই ভয় পেয়ে গেল। রহমান গাছে চড়ে পালালো, কিন্তু রাসেল গাছে উঠতে পারে না। ঠিক হাঁটিয়ে সে মাটিতে শুয়ে পড়ল, নিঃশ্বাস আটকে রাখল। ভালুক এসে রাসেলের শরীর শুকল, তারপর ভেবে নিল মৃত, তাই চলে গেল। বিপদ কেটে গেলে রহমান নেমে এসে রাসেলকে বলল, ভাই ভাল্লুক তোমার কানে কি বলল? হেসে বলল, ভালুক আমাকে উপদেশ দিল যে বন্ধু বিপদের সময় একা ফেলে পালায়, তাকে আর কখনো সত্যিকারের বন্ধু মনে করা উচিত নয়। এই কথা শুনে রহমান ভীষণ লজ্জিত হল। সে রাসেলের কাছে ক্ষমা চাইল। রাসেল বলল, বন্ধুত্ব মানে একে অপরকে ক্ষমা করা, পাশে থাকা। ভুল হতেই পারে, কিন্তু আসল বন্ধুই সেই যে বিপদে পাশে দাঁড়ায়। তখন রহমান নিজের ভুল বুঝতে পারল, আর রাসেলকে কথা দিল যে সব সময় সবার বিপদে পাশে দাঁড়াব। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম সত্যিকারের বন্ধু সেই যে সুখে দুঃখে সবসময় পাশে থাকে। কষ্ট দেওয়ার পর ক্ষমা চেয়ে সংশোধন হওয়ায় বন্ধুত্বের বড় গুণ।